নারী চরিত্র বেজায় জটিল মুক্তি পেল বড় পর্দায়। গত 9 জানুয়ারি কলকাতার এক নামী প্রেক্ষাগৃহে বসেছিল ছবির রাজকীয় প্রিমিয়ার। টিমকে সঙ্গে নিয়ে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করলেন পর্দার প্রিয় জুটি অঙ্কুশ ওয়েন্দ্রিলা। অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ। দেখুন। টলিউডের গ্ল্যামার আর হাসির রোশনায় উজ্জ্বল হয়ে উঠেছিল প্রিমিয়ারের রাত। অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন অভিনীত নারী চরিত্র বেজায় জটিল ছবির আনুষ্ঠানিক শুভমুক্তি হলো ধুমধাম করে। তবে এই খুশির মাঝেই দানা বাঁধে বিতর্ক। ছবি মুক্তির ঠিক আগের দিন নবীনা সিনেমা হলের সামনে অঙ্কুশ ও ঐন্দ্রিলার 30 ফুট লম্বা কাট আউট ভেঙে ফেলা হয়। এই অনভিপ্রেত ঘটনা নিয়ে প্রিমিয়ারের রাতে অকপট সুপারস্টার দেব ও অঙ্কুশ ঐন্দ্রিলা। না, দোষীদেরকে ধরতে পারার আপ্রাণ চেষ্টা চলছে এবং আমরা পুলিশ কমপ্লেন করেছি। তাদের কাছে সিসিটিভি ফুটেজ এসে গেছে যে বিশাল পরিমাণে কোনো মানুষ কিছু করেছে, গ্রাজ থেকে একদমই নয়। 4-5 জন ছেলেই মনে হবে যারা মুখে মাস্ক পরে মানে তারা জানে যে ওখানে আমাদেরকে চিনতে পেরে গেলে মুশকিল হয়ে যাবে, তো ইন্টেনশনালি তো এটা আমরা জানবো যে মুখে মাস্ক পরে এসে বাঁশ দিয়ে যদি কেউ কাট আউটস ভাঙে তো সেটা ইন্টেনশনালি ছাড়া কি বলবো বলো। যে প্রতিটা ছবি নিজেদের বাচ্চার মতো হয়, সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে এটা ইন্ডাস্ট্রির কিছু একটা বিষয় যে আমাদের ছবি ছাড়া অন্য কোনো ছবি প্রমোট না হোক, এটার জন্যই আগে পোস্টার ছিল। এটা জানো তো আমি না বলতে পারছি না কেন বলো তো, আমার মানসিকতা এরকম নয়। আমি সবসময় চাই আমি সাপোর্ট করব একটা মানুষকে, রাদার এই টর্চার করব। তো এটা যারা করছে এটা তাদের মানসিকতা। আমরা ভাবতেই পারি না যেরকম কোনো ঘটনা ইন্ডাস্ট্রির মধ্যে যেখানে পলিটিক্যাল পোস্টারও নয় বা কিছু, একটা তো এজেন্ডাও থাকে যে পলিটিক্যাল কোনো এজেন্ডা থাকলে তখন হয় যে না মানে বিপরীতে যারা আছেন তারা এসে কিছু করলেন, যেটা আমরা দেখে আসি সবসময়। এটা একটা সিনেমার পোস্টার যেখানে ওপরে আমি, নিচে অঙ্কুশ, তলায় লেখা নারী চরিত্র বেজায় জটিল। তো এটা কেন করা হলো, মানে কতটা মানুষ মানে পাগল হয়ে গেছে যে এরকম ধরনের কাণ্ড করতে পারে। জানি না গো, যখন বলেছিলাম তারাও বলেছিল এটা সিনেমা, অবাক হয়ে গেছে সিনেমার কাট আউট কার কি ক্ষতি করতে পারে। হ্যাঁ, লোকে কি মানে সিনেমা বন্ধ করলে তাও মানুষের ক্ষতি হতে পারে। হ্যাঁ, ওটা হয়েছে যেটা আমার অবশ্যই অনেক টাকা লেগেছিল, সেটা আমার ক্ষতি হয়েছে। একটা পাবলিসিটি, অত বড় 30 ফিটের কাট আউট একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে একটা সিনেমা হলের বাইরে। 4 জন মানুষ যাবে বলে এই সিনেমাটা হ্যাঁ দেখতে হবে চলতো, এটা হ্যামারিং হয়, সেটা একটা ক্ষতি অবশ্যই, মানিটারি লস তো বটেই। বাট একটা সিনেমা বন্ধ করে দেওয়া তাও মনে হয় যে যখন কোনো আন্দোলন চলে একটা সিনেমা বন্ধ করে দেওয়া হলো, কোনো এজেন্ডা বেসড ফিল্ম বন্ধ করে দেওয়া হলো, 30 ফিটের কাট আউট তার কি ক্ষতি করছে আমি নিজেই বুঝতে পারিনি। থানা লোকেও খুব অবাক যেটা কেন করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি 3-4 জন মাস্ক পরে এগুলো থেকে না ইন্সপায়ার্ড হওয়া উচিত। তার একটাই রিজন হচ্ছে বিক্রমও একটা অনেক কষ্ট করে ওরা একটা খুব বড় পোস্টার লঞ্চ করেছিল আই থিঙ্ক পারিয়ার সময়। তো সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে না আমরা বাংলা থেকেও আমরা এগুলো করছি বা করতে পারি। ইন্সপিরেশন নাও, এরকম করো না, আমি এটাই বলতে চাই সবাইকে। ইন্সপায়ার্ড হও বা একে অপরকে সাপোর্ট করো। অঙ্কুশ এই ছবিটা ব্লকবাস্টার হলে আরো টাকা কামাবে। 3টে পোস্টার এখানে একটা ছেড়েছে, আরো 2টো লাগিয়ে দেওয়া উচিত। বিতর্ক দূরে সরিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিক্রম চট্টোপাধ্যায়, ইস্পিতা মুখোপাধ্যায়, দেবলীনা কুমার, রাজা চন্দ এবং রোহন ভট্টাচার্য, যাদের হাত বসেছিল প্রিমিয়ার অনুষ্ঠানে। অঙ্কুশ আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং অঙ্কুশ ঐন্দ্রিলা আমার দুজনেই খুবই কাছের। অঙ্কুশ এজ এ পরিচয় দারুণ কাজ করছে, দারুণ ছবি প্রডিউস করছে অ্যাজ অ্যান অ্যাক্টর, তো ইজ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। I am here to wish them all the best. নতুন বছরে ফুল অন কমেডি ছবি দর্শকরা পাচ্ছে। Of course, Ankush definitely is a brilliant actor. It goes to Onyla also, কারণ ও যেভাবে নিজেকে ছোট পর্দা থেকে হিরোইন হওয়া, তারও একটা নিজস্ব একটা জার্নি আছে। দুজনকে শুভেচ্ছা জানানো যাচ্ছে। আমার ভীষণ ভালো লেগেছে ছবিটা। একটু আগে আমি সেটাই বলছিলাম, নারী চরিত্র বেজায় জটিল ছবিটা ভীষণ ভালো লেগেছে। একটা ভীষণ আউট অ্যান্ড আউট কমেডি একটা ফিল্ম। কমেডি ফিল্মস আমার ভীষণ দেখতে ভালো লাগে। আর আই এম শিওর যে এই ছবিটা খুব বড় হিট হবে, কারণ সব রকমভাবে ভীষণ যত্ন করে বানানো একটা ছবি। আউট অ্যান্ড আউট এন্টারটেনিং সিনেমা। অঙ্কুশের কমিক টাইমিং ইজ ফ্যান্টাস্টিক, সোহাগ মাসি দারুণ, ঐন্দ্রিলা আমার পুচকি ভীষণ মিষ্টি কাজ করেছে। আমার মানে আই এম শিওর যে সব দর্শকদের মন জয় করবে এই ছবিটা। আমি এটা নিয়ে বলার কেউ নয়, প্রচন্ড গুণী ব্যক্তিরা এইসব বলে এসছেন। একটা করে সিনেমা তৈরি হয়ে গেল এই নামটা নিয়ে, তো নিশ্চয়ই তার মধ্যে কিছুটা হয়তো সত্যি আছে। তোমার কি মনে হয় জটিলতা? তুমি কি বলতে চাইছো জটিলতা আছে?
প্রত্যেকের মধ্যে কি নারী চরিত্রের মধ্যেও আছে, পুরুষ চরিত্রের মধ্যেও আছে। আমরা সবাই জটিল, আলাদা করে নারীদের আমরা দাগিয়ে দেওয়ার কোনো কারণ নেই। ডেফিনেটলি অঙ্কুশদার পরে থাকবে নাকি আজকে বৈদ্যনাথের পরে? আমি সিনেমার পরে থাকবো না আজকে। না, নারী চরিত্র আই ডোন্ট ফিল যে এটা খুব জটিল বিষয়, কিন্তু এটা নিয়ে সিনেমা যখন হচ্ছে, সিনেমায় কি বলতে চাই আমরা সিনেমা দেখার পরে বলতে পারবো। বাট আমার কাছে নারী চরিত্র ইজ ভেরি সিম্পল, ভেরি ট্রান্সপারেন্ট। আচ্ছা, এইভাবে তো তোমার প্রশ্নের উত্তর আমি প্রিয়াঙ্কে কোনোদিন মন দিয়ে শুনতে দেখি। ভীষণ ইম্পর্টেন্ট, লাইফ ফ্যাক্ট। একদম এই যে অঙ্কুশ ওয়েন্দ্রিলা তুলে ধরেছে এই প্রশ্নটা সমাজের কাছে এবং আমাদের কাছে, এবং প্রত্যেকটা পুরুষ মানুষকে তোমাদের দায়িত্ব নিয়ে এই প্রশ্নটা করছো। আই এম ইলেটেড ফর দ্যাট ফ্রম মাই হার্ট। বাট আমার মনে হয় না যে খুব জটিল বিষয়, তবে হ্যাঁ ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ, ট্রান্সপারেন্ট। ভীষণ ট্রান্সপারেন্ট। গড ব্লেস ইউ। না, আমার অতটা মনে হয় না। তবে এখন আমার মনে হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্কুশে কি মনে হচ্ছে। তো অঙ্কুশ এবং ঐন্দ্রিলা এবং গোটা টিম নারী চরিত্র বেজায় জটিলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর অঙ্কুশকে আমার মনে হয় এখন সকলেই জানে যে অঙ্কুশকে একেবারেই ছোট ভাই বলে শুধু ডাকি না, ওইভাবেই দেখি। এবং এটা শুধুমাত্র ওকে আমরা তো অভিনেতা হিসেবে নয়, ওকে আমরা প্রযোজক হিসেবেও পাচ্ছি। তো আরও বড় বড় ছবি হোক, আরও ভালো ভালো ছবি হোক এবং অনেক মানুষের ভালো লাগুক। অঙ্কুশের এমনি অঙ্কুশের কমিক টাইমিং আমাদের সকলেরই খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আমার মনে হয় এই ছবিটাও যদি মানুষের ভালো লাগে তাহলে ও আরো বেশি সাহস করে আরো দারুণ দারুণ অন্যরকম ভাবনার ছবিও করতে পারে। আমি ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি। রূপকল্লব 23 তারিখ রিলিজ করছে, 6টার সময় আজকে ট্রেলার বেরিয়ে গেছে। তো আমি ভীষণ হ্যাপি মোডে এসেছি নারী চরিত্র বেজায় জটিলের প্রিমিয়ারে। আর আজকে যেহেতু এই প্রিমিয়ারে এসেছি, আমি নারী চরিত্র নিয়েই কথা বলি। নারী চরিত্র বেজায় জটিল এর জন্য আমি ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি। আমি ভীষণ এক্সাইটেড কারণ অঙ্কুশকে অনেকদিন পর কমেডি চরিত্রে দেখতে পাবো আমরা, আর অঙ্কুশের কমেডি টাইমিং এ আমি খুব বড় ফ্যান। তো নারী চরিত্র বেজায় জটিল হোক 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 কলরব। নারী চরিত্র জটিল কিনা জানতে চাইবো। আমি জানি তুমি এই কোশ্চেনটা করবে, বলো। আমার তুমি প্রেম করছো কিনা সেটাও জানতে চাইবো। তোমার কি মনে হয় জটিল নাকি খুব সিম্পল? ছেলেরা বুঝতে পারে না। ছেলেরা সব বুঝতে পারে। আমি যদি খুব জটিল হই তাহলে আমার উল্টো দিকের নারীটাও জটিল হয়ে যাবে, আমার সেটা মনে হয়। আর আমার সাথে ভগবান আছে, আমার লাইফে জটিল কেউ থাকলে আমাকে ঠিক ভগবান পাতলি গালি সে নিকালকে বাহার কর দেতা है, ঠিক আছে? নারী চরিত্রকে আদৌ জটিল তোমার কি মনে হয়? না না, আমরা খুব সিম্পল। আমরা কি চাই? হ্যাঁ, সৌরভ বলে তো আমি কারোর সাথে প্রেম করছি না। বলতে পারবো না তো, এই পয়েন্ট এই কোয়েশ্চেনটাতেই ভ্যালিড নয়। হ্যাঁ, ও কি বলেছে? হ্যাঁ, গৌরব তো কি করেছে? না না, বড়েরা কি আর বলে, ওকে তো একই বাড়িতে থাকতে হবে। না না, মোটেই বলেনি। কিন্তু ওরও ছবি রিলিজ করেছে কীর্তন 2, তো সেখানে দেখছি বউয়ের সঙ্গে ঝগড়া করছে, আসলে করছে না। আমি তো খুবই এক্সাইটেড কারণ আমরা সবাই মিলে ভীষণ আনন্দে শুটিং করেছি। অঙ্কুশদা, ওয়েন্দ্রিলা দি ভীষণ, আমরা সবাই খুবই মজা করেছি এবং এই সিনেমাটা আমি নিশ্চিত সবার খুব ভালো লাগবে। অনেকদিন পরে এরকম একটা রমকম পরিবার নিয়ে, একটা পরিবারের গল্প, অথচ প্রচন্ড একটা হাসি মজা দুঃখ সব মিলিয়ে একটা ফুল ইমোশনাল একটা ফিল্ম, এবং সবার খুব ভালো লাগবে। কমেডি এবং রোম্যান্স দুই ফ্লেভারের এক জমাটি রসায়ন ছবি নারী চরিত্র বেজায় জটিল। গল্পে অঙ্কুশকে দেখা যাবে একজন দক্ষ ইভেন্ট ম্যানেজারের চরিত্র, যার কাঁধে থাকে বিয়ের যাবতীয় দায়িত্ব। কিন্তু এই বিয়ের দায়িত্ব সামলাতে গিয়েই নারী মনের রহস্য ভেদ করতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। পুরুষ নাকি নারী, জটিল আসলে কে? এই প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে। কলকাতা থেকে অনুষ্কা রিপোর্ট, KTV বাংলা।